ব্যবসায়ী এবং গৃহবধূ, কেউ ছোট ব্যবসা করে সংসার চালান, আবার কেউ চা মুড়ির দোকান চালান। অভিযোগ, ওই সংস্থার মূল শাখা ছিল শামসিতে, আরো 6টি শাখা ছিল ওই এলাকায়। সব শাখায় বন্ধ করে পালিয়েছে সংস্থার মালিক বলে অভিযোগ। এই দিন সংস্থার ম্যানেজারকে এলাকায় ধরে ফেলেন মালতীপুরের বাসিন্দারা। প্রতারিত গ্রাহকেরা জানাচ্ছেন, এলাকায় ঘুরে ঘুরে চড়া সুদের প্রলোভন দেওয়া হয়। দৈনিক 100 টাকা জমা করলে 8% সুদের হারে 40,000-এরও বেশি টাকা পাওয়া যাবে বলে প্রলোভন দেওয়া হয়। আমাদের কি হবে বলো তো? আপনি কত টাকা জমা করেছিলেন? আমার এমনি হয়ে গেছে 1,03,000। কত টাকা করে কিস্তি করেছিলেন মাসে দিনে? দিনে আমি 600 টাকা করে দিতাম। না খেয়ে দিয়ে টাকা জমা করেছি, বাচ্চাদেরকে কিছু না খাইয়ে নিজে টাকা জমা করেছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো যারা দোকান করেন, যে ডেলি ইনকাম যারা করে, যারা দোকানে দেখবেন যে আপনাদের আশেপাশে দোকানগুলোতে আই কার্ড পরে এবং ছোট্ট একটি ব্যাগ নিয়ে আপনাদের দোকানে এসে এবং বলে যে দাদা আমরা ডেলি কালেকশন থেকে এসেছি, আপনারা যদি ডেলি কালেকশন বই করেন, ওরা কোনো একটা সংস্থার নাম বলবে, যে সংস্থাগুলো বলবে যে কোনো নর্মাল যে গ্রাম উন্নয়ন যে ব্যাঙ্কগুলো রয়েছে, গ্রামীণ ব্যাঙ্কগুলো, সেই ব্যাঙ্কের সঙ্গে ট্রাই করে একটি বেসরকারি ওরা সংস্থা খুলে। সেই সংস্থাগুলোতে কি হয়, তাদের নিয়ম কি থাকে যে আপনি 100 টাকা করে যদি প্রতিদিন দেন, তাহলে 30 দিনে কি হয় 3,000 টাকা হয়, এবং বছর শেষে দেখবেন যে 30 থেকে 35,000 টাকার মতন কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে 8%, অর্থাৎ আপনাকে মিনিমাম 40-এর মতন কাছাকাছি আপনাকে বছরে, কিন্তু 100 টাকা দিনে করলে বছরে আপনাকে 40,000 টাকা দিবে। খুব সুন্দর পলিসি, কিন্তু এই পলিসি যে এইরকম হতে পারে সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমাদের বিশেষ করে চা চলে প্রত্যেকটা দোকানে কিছু না কিছু সংস্থার সঙ্গে জড়িত রয়েছে। কেউ ডেলি 100 টাকা দিচ্ছে, কেউ 200 টাকা দিচ্ছে, কেউ 300 দিচ্ছে, কেউ 400, কেউ 500, কেউ 1000, এমনকি কেউ 2000 টাকা অবধি কিন্তু প্রতিদিন তাদের দেয়। এবং এই সংস্থাগুলো কি করে যে আপনারা যদি 3 মাস চালাতে পারেন, 3 মাস বাদ আপনাকে কিন্তু লোন দেওয়া হবে। ঠিক আছে, খুব ভালো কথা, লোন দেওয়া হবে। এক্ষেত্রে এই যে মালতীপুরের যে আপনাদের নাম বলছি না, সেই সংস্থাটা কী করেছে, গত 2-3 বছর ধরে খুব সুন্দর কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আজকে হঠাৎ করে কি হয়েছে যে ব্যাংক সেখান থেকে উধাও, মানে ব্যাংকের যে স্টাফ, ব্যাংকের যে অফিস, সে সমস্ত কিছু বন্ধ করে দেয়। যখন কাস্টমার সেখানে যায়, এগুলো তো আর একসঙ্গে কাস্টমার যায় না, 2-1টা কাস্টমার যখন যায় তখন তাদের বলে যে এই ব্যাংক নাই, এই ব্যাংক উঠে গেছে। ব্যাংক তো না, আসলে এই সংস্থা উঠে গেছে। ঠিক আছে, কিভাবে প্রতারণা হলো আপনার সঙ্গে? আমি একবার টাকা দিয়েছিলাম, ঠিক আছে, একটা দাদা এসে বলে বাড়িতে এসে বলছে কি টাকা এমনি জমা করো, একটু মোটা টাকাটা হবে, তোমার কাজে দিবে। আমি বলছি ঠিক আছে, তো 40 টাকা করে করলাম, আর একবার হয়ে গেলো, পূরণ হয়ে গেলো। পূরণ হওয়ার সত্ত্বেও আমি পেয়েছি 14,000 পেয়েছিলাম। তারপর আমি দুবার আমি করতে চাইনি, তাও আমাকে জবরদস্তি বলেছিল যে করো, করলে ভালো। তারপর আমি করলাম, 200 টাকা করে করেছিলাম, 3টা বই করেছিলাম, একটা আমার বোর্ডের নামে করেছি আর 2টো আমার নামে করেছি। আমি কষ্ট করে টাকাটি জমা করেছি, ঠিক আছে, কষ্ট করে আমার টাকা জমা করা সত্ত্বেও এমনি যদি হয়ে যায় তো আমাদের কি হবে বলো তো? আপনি কত টাকা জমা করেছিলেন? আমার এমনি হয়ে গেছে 1,03,000। কত টাকা করে কিস্তি করেছিলেন মাসে দিনে? দিনে আমি 600 টাকা করে দিতাম। কটা বই? একটা বই, 3টা বই, একটা বইয়ে দিচ্ছিলাম 200 টাকা করে। আচ্ছা, সেটা কত টাকা দাঁড়িয়েছে? আর 1,03,000। আচ্ছা, সেই টাকাকে আপনি পেয়েছেন? না, পাইনি। টাকা চাইতে গেলে কি বলছে? টাকা চাইতে গেলে মানে পালিয়েছে। দেখা পাচ্ছেন না? না, দেখাশোনা পাচ্ছি না। আজকে আপনারা কাকে ধরেছিলেন? ম্যানেজারকে। কি বলছে ম্যানেজার? ম্যানেজার বলছে আমি দিব, সন্দীপ দাস। আচ্ছা, তো এই যে সংস্থাটায় আপনারা এটা জেনে নেননি আগে থেকে যে কি রকম কি হবে? না, যখন করেছিলাম তো ওই ম্যানেজারই বলেছিল হচ্ছে কি কিছু যদি প্রবলেম হয় তো আমি দেবো। আচ্ছা, যত কিছু হলে পরে। তাহলে কি আপনাদের সঙ্গে কোথাও প্রতারণা করা হয়েছে? হ্যাঁ, প্রতারণা করা হয়েছে। কে প্রতারণা করলো? সঞ্জিত। আচ্ছা, এবং যে সংস্থায় টাকা রেখেছিলেন তিনি? হ্যাঁ, তিনি। আচ্ছা, তো কিভাবে এখন ভাবছেন কোথা থেকে এই টাকাটা তুলবেন? আমি চাইছি, আমি একটা কেস করলাম এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়লাম, পুলিশের দ্বারস্থ হয়েছেন। টাকাটা কি দরকার আপনার? টাকাটা খুবই দরকার, খাটিনি টাকা আছে, ওগুলো ছাড়তে পারবো না আমি। তো এবার সেই কাস্টমারগুলো কি করবে, তখন বাধ্য হয়ে ওনার আশেপাশে যে ওনার যে ওই সংস্থার যে ম্যানেজার, সেই ম্যানেজারকে দেখতে পেয়েছে। কারণ ম্যানেজাররা সবসময় দূরের হয় একটু। আমরা যদি চাচলে থাকি তো ওরা হয় মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, এরকম দূরে দূরে থাকে। হয়তো ওদের এখানে ফ্ল্যাট ভাড়া ছিল, হয়তো ফ্ল্যাটের হয়তো তাড়াতাড়ি খালি করতে পারেনি। সেক্ষেত্রে গ্রামবাসী মিলে তাদেরকে কিন্তু ধরে নিয়েছে।
দৈনিক 100 টাকা দিলেই মিলবে হাজার হাজার টাকা। চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। তো টানা হেঁচা পাবলিকের মার, বুঝতেই পারছো। সেক্ষেত্রে তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে, দিয়ে এখন জানি না কি সে অবস্থা হবে। কিন্তু এই যে সাধারণ মানুষগুলোদের যে টাকা মানে নিয়ে চলে গেল, তারা কত আশা করে তাদেরকে খেটে খেটে টাকাগুলো জমা করতো। কেউ 100, কেউ 200, কেউ 30,000, 50,000, 1 লাখ টাকা অবধি কিন্তু তারা জমা রেখেছে। এবং যারা এই ব্যাংক থেকে লোন নিয়েছে তারা কিন্তু লাভবান, কারণ লোনটায় টাকা আপনাকে শোধ করতে হবে না। ফের পিছনে আপনার যদি সিভিল স্কোর খারাপ হয়তো হয়। এই ধরনের কিন্তু ব্যাংকগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এবং আপনারা যদি প্রতিদিন টাকা জমাই করেন, তাহলে ব্যাংকে আরডি করে নেন। ব্যাংকে সপ্তাহে আপনি 700 টাকা আরডি করেন, আপনার সপ্তাহে একদিন করে সে আরডির টাকা অটোমেটিক আপনার ব্যাংক থেকে কেটে নেবে। ব্যাংক তো যে কোনো ব্যাংকে, কানাডা ব্যাংক বলো, পাঞ্জাব বলো, স্টেট বলো, বা অন্য কোনো যে কোনো ব্যাংকে আপনি আরডি করুন, এফডি করুন, ঠিক আছে। আপনার ডেলি কালেকশন, ডেলি আরডি করুন, কোনো অসুবিধা নাই। আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, যেটা আপনার সেভ কোনো একটা ব্যাংকে থাকবে। আপনি যেদিন ইচ্ছা সেদিন গিয়ে আপনি বলতে পারবেন যে দাদা আমি আরডিটা ক্লোজ করব, আমার টাকার এমার্জেন্সি দরকার রয়েছে, ঠিক আছে। এই ধরনের সংস্থাগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন, এটাই আপনাদের বলবো। আর বিশেষ করে অলরেডি সবাই কিন্তু জড়িত হয়ে গেছে এই সংস্থাগুলোর থেকে, এবং খুব সুন্দর এগুলো সংস্থাগুলো কাজ করছে। আর হঠাৎ করে আজকে এই খবরটা আমরা সামনে পেলাম। না হলো যে কি আমাকে বলেছিল যে টাকা 150 টাকা দিন দিবে, হ্যাঁ 1 বছরের মানে টাকা পাবো 40,000 টাকা। এটা নিয়ে প্রত্যেকদিন দিয়েছিলাম 150 টাকা করে। কিন্তু এখন দেখছি যে কি আমি টাকা একবারও পাইনি, না খেয়ে দিয়ে টাকা জমা করেছি, বাচ্চাদেরকে কিছু না খাইয়ে নিজে টাকা জমা করেছি, কিন্তু টাকা নিয়ে এখন চিট করে নিয়ে পালিয়ে গেছে। কত টাকা জমা করেছিলেন? আমার টাকা জমা হয়েছে 36,000 টাকা। আচ্ছা, তো সেই টাকা আপনাকে কত টাকা করে দেওয়া হবে বলে বলেছিল? বলেছিল আমাকে 60,000 টাকা হবে। আচ্ছা, আপনি কি টাকা পেয়েছেন? না, আমি টাকা পাইনি। কোথায় গেল আপনার টাকা? টাকা পুরো শান্ত দাস ওই লিয়ে চিট করে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, কি নাম এই যে সংস্থাটার? করুণগি। এটা কতদিন ধরে রয়েছে আপনাদের? এটা তো 3 বছর থেকে আছে, 2 বছর হয়েছে চালানো, আর এই 3 বছরে নিয়ে পালিয়ে গেছে চিট করে। তো আপনাদের এই টাকাটা তো মানে আপনারা তো অসহায় গরিব মানুষ, আমরা গরিব মানুষ, এই টাকাটা আমাদের টাকা চাই। এই টাকাটা কোথা থেকে পেলেন, জমা করলেন কিভাবে? আমার স্বামী করছে, গাড়ি চালাচ্ছে, হ্যাঁ ড্রাইভার আছে, অটো ড্রাইভার, না খেয়ে দিয়ে টাকাগুলো জমা করেছি। হ্যাঁ, কি বলেছিল, কি আপনাদের প্রলোভন দিয়েছিল? আমাদেরকে বলেছিল যে কি টাকা যদি 36,000 টাকা যদি জমা হয় তো তুমি 40 পাবা, 40 মানে জমা করলে 50 পাবা, এরকম করে মানে বলে দিয়েছিল। আমরা বললাম কি এটার কি গ্যারান্টি আছে? বললো যদি আমরা যদি কোম্পানি যদি কিছু যদি হয়ে যায় তো আমরা গ্যারান্টি নিব, যদি না পারি দিতে তো আমরা নিজের জমি জায়গা বিক্রি করে টাকা দিব। কোম্পানির মালিকের সঙ্গে কথা বলেছেন? না, বলেনি। ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। দেখতে পেয়েছেন মালিককে কখনো? না, দেখতে পাইনি, কখনো দেখতে পাইনি। তো কি চাইছেন এখন আপনারা? আমরা টাকা চাই, আমাদের খুব কষ্টের টাকা, আমরা যেন টাকা চাই। টাকা না পেলে আমরা কিন্তু আন্দোলন করব। আচ্ছা, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখন আপনি পাননি? না, পাইনি। কি নাম আপনার? আমার মৌসুমী খাতুন। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণগঞ্জ। কি করে আপনার স্বামী? অটো ড্রাইভার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও, তখন দেখতে হচ্ছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।